এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকের দিনটা হলো রবিবার, আর ঘড়িতে প্রায় ওই 8:30 মতন বাজে। তো সকালে উঠে তো ডেলির মতনই ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম আর চাও খেয়ে নিয়েছি। তারপরে দেখো বেডরুমে এসে মেয়েকে তুলে দিয়েছিলাম, আর ওর বাবা বেরিয়ে পড়েছে। তো আজকে তো রবিবার, মেয়ের ছুটি আছে। তো এইদিকে ঘুম থেকে তুলে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আর দেখো ওর না নিচে বসে না ওই খেলনা বাটি নিয়ে খেলা করছে, আর এইদিকে আমি টুকটাক পরিষ্কার করে নিচ্ছি, মানে এই ঘর বাড়ি যে গোছানো হয়। তো যাই হোক, ওইদিকে বেডটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো ঘরটাও ঝাড়ু লাগিয়ে দিয়েছি, আর এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। তো ঘরটা মুছে নেওয়ার পরে ওইদিকে আমি স্নান করতে যাব, তারপরে এসে সব মানে কাজ হবে সেইগুলোই করব। আর জানো তো আজকে দুপুরবেলা কোনো রকমেই মানে আমার রান্না বান্নার দিকে কোনো রকমই টেনশন নেই, তার কারণ মা গতকালকেই বলেছিল যে দিওয়ালির মানে ওই দুদিন মার ওইখানেই খাওয়া দাওয়া করতে। তো তাই আমার দুপুরে কোনো রকমের রান্না বান্না এইসব কিছুই নেই। তো যাই হোক, একদিন রান্নার দিক থেকে মানে একটু মানে কি বলবো, একটু ওই দিক থেকে একটু রিল্যাক্স পেয়েছি। তো যাই হোক, ওইদিকে দেখো স্নান করে তারপরে ঠাকুর এইদিকে ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। তো গাছের ফুল দিয়েই পুজো দিয়েছি। আর ওই বাজার দিয়ে মানে ওই গাঁদা ফুল নিয়ে আসতে বলেছিলাম হাজব্যান্ডকে, তো সেইটাই অল্প দিয়ে পুজো দিয়েছি। আর কালকে তো দিওয়ালি, কালকেও গাঁদা ফুল দিয়েই পুজো দেবো। তো যাই হোক, সুন্দর লাগার জন্য একটু গাঁদা ফুল নিয়ে আসতে বলি, তার কারণ দেখতে ভালো লাগে বেশ সুন্দর করে ঠাকুর ঘরে ভালো করে সাজালে। তারপরে দেখো ওইদিকে মেয়েকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করেছিলাম, মানে মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম, আমি রেস্ট করেছিলাম একটু, যেহেতু খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করতে ইচ্ছা করে। তো তারপরে দেখো সোজা দেখা করছি তোমাদের সাথে সন্ধ্যাবেলা। তো যেহেতু আজকে রবিবার, আজকে চতুর্দশী আছে, তো আমাদের মধ্যে আজকের 14টা প্রদীপ জ্বালানো হয়। তো হাজব্যান্ডকে গতকালকে ধনতেরাসের দিন মানে আমি যাইনি, হাজব্যান্ডই সব কিছু মানে আমি বলে দিয়েছিলাম প্রদীপ আনতে, আরও ওই যে মোমবাতি এসব নিয়ে আসতে, এসবই নিয়ে এসেছিল। আর আমার যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে প্রচুর জোরে বৃষ্টি এসেছিলো, মানে প্রায় 1-1.5 ঘন্টার মতন অনেকটাই বৃষ্টি হয়েছিল। তো হাজব্যান্ড আসার সময় আমি বলে দিলাম যে এই যে প্রদীপ এইসব আনবে। তো প্রদীপ একটু বেশি নিয়ে এসেছিলো, মানে 20-25টা মতন এনেছিল, কিন্তু আজকে 14টা প্রদীপ জ্বালানো হবে। তো আর আজকে দিনে 14টা শাকও খাওয়া হয়, কিন্তু আমরা শহরের দিকে থাকি, তো 14টা শাক মানে পাওয়া যায়নি। তো যাই হোক, কোনো ব্যাপার নেই, কিন্তু প্রদীপটা আমরা 14টা প্রত্যেক বছরই এইভাবে জ্বালানো হয়। তো দেখো এইদিকে প্রদীপ সব রেডি করে নিয়েছি, আর এই যে ঠাকুরের সিংহাসনে একটা বড় প্রদীপ দেখছো, ওইটা মিলিয়ে 14টা প্রদীপ আছে। তো এইখানে সব প্রদীপগুলো রেডি করে নিয়েছি, আর এখন সব মানে দরজার সামনে কিংবা গেটে, তুলসী মঞ্চ, আর মার এইদিকে মনসা গাছ আছে, তো এইখানে সব জায়গা মানে 14টা জায়গা মতন আমরা দেব। তো এই প্রদীপটা বলে যে পূর্বপুরুষদের মনে করেই নাকি এই প্রদীপটা জ্বালানো হয়, ওনাদের মানে ডেকে ওনাদের আরাধনা করে নাকি এই প্রদীপটা জ্বালানো হয়। তো দেখো এইদিকে সব প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। তো ধনতেরাসে কিছুই কিনিনি, শুধু ওই প্রদীপ এইসব নিয়ে এসছে, তাও হাজব্যান্ড নিয়ে এসছে, আমি যাইনি, প্রচুর বৃষ্টি এসছিল। আর এই যে মেয়ে এইদিকে আছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি কিনেছি। তো দেখো এদিকে মার্কেটিং করা হয়েছে দিওয়ালির। তো এই যে একটা চাঁদমালা নিয়ে আসা হয়েছিল, মা নিয়ে আসতে বলেছিল, আর এই যে গোপু সোনার জন্য ড্রেস নেওয়া হয়েছে। তো এইগুলো সব আমিই মার্কেটিং করেছি, মানে আমি একা গিয়ে করেছিলাম, মাকে মানে মেয়েকে মার কাছে রেখে গিয়েছিলাম। তো আর এইসব বাজার করতে দেখবে একা গেলে খুব ভালো হয়, হাজব্যান্ডকে নিয়ে যায়নি, ও মানে আমাকে ছেড়ে নিজে কাজে বেরিয়ে পড়েছিল, আর আমি মার্কেটিং করে মানে আমি একা অটোতে চলে এসেছিলাম। তো এইসব মার্কেটিং করতে গেলে একা গেলেই বেশ ভালো হয়, হাজব্যান্ডকে নিয়ে গেলে না খুব তাড়াহুড়ো করে। তো যাই হোক, এইদিকে দেখো চাঁদমালা নিয়ে এসেছি, আর গোপসোনার জন্য ড্রেস নিয়ে এসেছি, মুকুট নিয়ে এসেছি, চুল নিয়ে এসেছি, আর এইদিকে দুটো ওই ব্যাটারি লাইট আছে, তো এইগুলোই নিয়ে এসেছি। আর
বাসি নিয়ে এসেছি। বাসিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো নতুন নতুন ফার্স্ট টাইম নিচ্ছিলাম, তো দোকানে ভীষণ মানে দেখে এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম যে এইভাবেও পাওয়া যায় কি, এইভাবেও পাওয়া যায়। তো যাই হোক, তারপরে দেখো এইখানে ওই বাতাসা নিয়ে এসেছিলাম, আর আমার কাছে কন্টেনার ছিল না করে একটা কন্টেনারও নিয়েছি। আর ওইদিকে একটা ওই কি বলে মানে ওই রঙ্গোলি দেওয়ার জন্য ওই জালি মতন দেখতে পেয়েছিলাম, তো একটা নিয়েছি। আর হাজব্যান্ড অনেক কটা মানে মোমবাতিও নিয়ে এসেছিলো। আর এইদিকে দেখো দুটো প্রদীপ নিয়েছি। এইগুলো সব মানে কিছু কিছু জিনিস না ওই দিওয়ালি মানে কী বলবো, ধনতেরাস আগে থেকে আমি টুকটাক মার্কেটিং করছিলাম। একদিনে তো সম্ভব না, তার কারণ ভীষণ ভিড় থাকে দোকানে। তো ভিড়ের মধ্যে না একদিনেই বাজার করতে গেলে না অনেকটাই বিরক্ত লেগে যায়, যেহেতু মেয়েও আছে ঘরে, এসে সংসারের সমস্ত কাজ ওকে সামলানো সব দিকেই করে। তো তাই আমি টুকটাক করে আগেই থেকেই মানে কেনাকাটি করছিলাম। তারপরে দেখো এদিকে মালা নিয়েছি, আর ঠাকুরের স্নান করানোর জন্য যা যা লাগে ঘি, গঙ্গাজল, এইসব মধু এইসব নিয়েছি, চন্দন নিয়েছিলাম। আর দেখো এই যে এইসব নিয়েছি। আর এই প্রদীপগুলো ডিজাইনার প্রদীপ যেগুলো আছে সেইগুলো মানে আমি নিয়ে এসেছিলাম। ওই হাজব্যান্ড কি আনবে না আনবে, ওকে সিম্পল প্রদীপই আনতে বলেছে। আর এই যে তুলসী মঞ্চপ যে প্রদীপটা দেখতে পাচ্ছ, ওইটা না আমি ওই সানডে বাজারে গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি। 50 টাকা নিয়েছে। তোমাদের ওই দিকে থাকলে কত টাকা নেবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তুলসী মঞ্চপটা এই বছরই প্রথম দেখলাম, আমার ভীষণ ভালো লেগেছিলো, তাই নিয়েছিলাম। তো তারপরে দেখো এইদিকে হাজব্যান্ড বিকেলবেলা, প্রায় ওই বিকেল না মানে ওই 4টে নাগাদ ওরকম হবে, তো এই পটাকা নিয়ে এসেছিলো। আর এই যে বন্দুকটা দেখতে পাচ্ছ, এইটা 2-3 দিন আগে দিয়েই মেয়ের জন্য নিয়ে চলে এসেছিলো, মানে ও খেলা করবে তাই। তো তারপরে এইদিকে সব পটাকাগুলো খুলে খুলে দেখছিল হাজব্যান্ড কীরকম কী আছে না আছে। হ্যাঁ, আর এইগুলো সব না ওই রোদেও দেবে, মানে ওই রোদে দেবে বলতে মানে রোদ লাগালে নাকি ভালো থাকে তাই মানে বলে। তো যাই হোক, এইদিকে পটাকা সব নিয়ে এসছে। আর দেখো আসার সময় এদিকে ডিনারের জন্যে বিরিয়ানি নিয়ে এসেছিলো। তো আজকে কোনো রান্নাবান্না কিছুই ঝামেলা নেই, মানে দুপুরবেলাও কোনো ঝামেলা ছিল না, রাতের বেলাও কোনো রকমের ঝামেলা রাখিনি। তো এদিকে বিরিয়ানি নিয়ে এসছে, আর মেয়ের জন্য অল্প ভাত আছে, তো ওকে দুধ ভাত দিয়ে দেবো, ও তো বিরিয়ানি এসব খেতে চায় না। তো যাই হোক, দেখো এইদিকে বিরিয়ানি নিয়ে এসছে, এইটাই ডিনার হবে আজকে। তো যাই হোক, ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করছি ভালো লেগে থাকবে। যদি একটু ভালো থাকে একটা লাইক দিও, আর যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টে জানিয়ে যে ব্লগটা কেমন লেগেছে। তো দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি চলে আসবে। তো সবাইকে টাটা, বাই বাই।